কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি তো আপনাকে তো অনেকেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। জি, আমার নাম আলমগীর হোসেন, ফার্মের নাম নদী ডেইরি ফার্ম, ঠিকানা চকনারচা বাগবাড়ি অরণখোলা, আমার থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা, আজকে তো দুইটা গরু দেখাবেন। হ্যাঁ, আজকে দুইটা বাচ্চা দেখাবো, মানে এর আগের যা গরু গত প্রোগ্রামে দিছিলে সবগুলাই বিক্রি হয়ে গেছে, ইনশাল্লাহ চলে গেছে। আজকে গত রাত্রে দুইটা বাচ্চা নামিছে। আমি বাচ্চা নিজে দেখি, মানে আমি নিজেই টাস খেয়ে গেছি, একেবারে মুগ্ধ হয়ে গেছি যে বাচ্চা দুইটা কি বাচ্চা নামিছে, গত রাত্রে নামিছে। এখন তোমাকে দিয়ে প্রোগ্রাম করালাম, ইনশাল্লাহ জানি না আল্লাহ কার ভাগ্য কোন জায়গায় কোন দেশে যাবে ঠিক নাই। তো যে দর্শক ভাই নেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে চলে যাবে। বাচ্চা দুইটা এক জোড়াতে দিয়ে দিলাম, মানে রাজরানী বাচ্চা, 1.5 লক্ষ টাকা দাম, 75 করে। আমি মনে করি যে এই দুই বাচ্চা এর যে জাত দেখা দিলাম, 1,20,000 করে কোনো জায়গায় থেকে এই জাত খুঁজে বাই করতে পারবে না। 1,20,000 টাকা করে এই বাচ্চা দুটির যে জাত আছে, এই জাতের বাচ্চা 1,20,000 টাকা করে কোনো দর্শক ভাই সহজে কোনো জায়গা থেকে পাবে না, মিলাতে পারবে না। আল্লাহর রহমতে রাত্রে দুইটা বাচ্চা নামিছে, আমি তো আর রাখবো না, ইনশাল্লাহ দিয়েই দিব। যে দর্শক ভাই নেবেন বাচ্চা দুইটা জাতের এবং মানের জাতে খুবই ভালো, আল্লাহর রহমতে আমাকে ফোন দেবেন, ইনশাল্লাহ আমি ফোনে কথা বলি, যোগাযোগ করে ওনার বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা গরুগুলো দেখাই। আচ্ছা ঠিক আছে বাজান, দেখাও। কাকা আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বেটা। আর হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা কি বলবো, মনে হয় রাজরানী। 1 নম্বর আর 2 নম্বর দুইটা বাচ্চা দেখাবো আজকে তোমার প্রোগ্রামে। মানে রাজরানী চেয়ারা, রাজরানী জাত, রাজরানী বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? বয়সটা আনুমানিক 7 মাস প্লাস হবে ধারণা। 7 মাস প্লাস বয়স হ্যাঁ, আছে। 7 মাস প্লাস হবে। এবং দর্শক ভাইকে আজকে দেখা দাও অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা কেমন কোয়ালিটি হয়। ফ্রিজিয়াম তো মেলা লোকই দেখায়, ফ্রিজিয়াম কাক কয়, ফ্রিজিয়াম বাচ্চাটা কোনটা দর্শক ভাই আজকে দেখবে। কি কি বৈশিষ্ট্য দেখে নেবে? হ্যাঁ, আমি আজকে বলে দিচ্ছি। এই সর্বপ্রথম যেটা অরিজিনাল ফ্রিজিয়াম বাচ্চা, এর মাথাটা একেবারে ছোট হবে, বুঝছো? এই দেখো ছোট বাচ্চার মাথার পরে দেখো ঝুঁটিটা, মাঝখানে মাথার উপরে মানে গর্ত ডিপ, চোখটা দেখো, এই দেখো কানটা একেবারেই ছোট, কানের মধ্যে লোম ভরা কত দেখো, পশমে ভরা কানের মধ্যে, এবং কানটা ছোট। গলাটা একবারে সরু গলা, মানে চিকন গলা। দর্শক ভাই দেখলে বুঝতে পারবে শরীরের উপর যে প্রিন্ট আসছে, অতুলনীয়। আর 3 নম্বর কথা হচ্ছে যে অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চার তোমার এই ঘাড়ের গর্দান থেকে শুরু করে মাজা পর্যন্ত একেবারে স্ট্রেট থাকতে হবে, এবং আগের চাইতে সামনের চাইতে পিছনের অংশটা ভারী হতে হবে মাজাটা। আচ্ছা আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। আর এখনই এই বাচ্চাটার দেখাও দর্শক ভাইকে, দেখাও তলার অবস্থা দেখাও, এখনই কি 4টা নিপুল 4 জায়গাতে, এবং যে উলানের অবস্থা মানে দেখার মতো, বলার কিছুই নাই। এরকম সাপার থেকে শুরু করি সম্পূর্ণ গোলাপি হয়ে গেছে। পায়ের 4টা গিরি দেখাও, এই দেখো এখনই এই বয়সের বাচ্চা কি মোটা, কি পরিমাণ মোটা হয়েছে। পায়ের 4টা খুর একেবারে স্ট্রেট খাড়া হয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন চাইবেন? এইগুলো যদি একটা বাচ্চার মধ্যে যদি থাকে তাহলে 100% ধরা যায় যে এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বুঝছো? দামটা কেমন এটার? দামটা থাকবে 1 নম্বর আর 2 নম্বর দুইটা বাচ্চা জোড়াই থাকবে বেটা। আচ্ছা, আজকে দুইটা বাচ্চা জোড়া করেছে? হ্যাঁ, দুইটা বাচ্চা জোড়া করেছি। চলেন আমরা জোড়ার বাচ্চাটি দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, দেখাও। সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটা 2 নম্বর বাচ্চাটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চারা অপূর্ব চেহারা, বলার কোনো কিছু নাই। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার প্রথমেই বলেছি 1 নম্বর বাচ্চারা বর্ণনা দিয়েছি, কানটা ছোট হবে এবং কানের মধ্যে পশম ভরা থাকবে, মাথাটা একেবারে ছোট এবং মাঝখানে ডিপ থাকবে, গলাটা সরু গলা থাকবে, শরীরের উপর কালো পাকড়া ছাপ থাকবে, চামচুচা একেবারে রসুনের মতো পাতলা হবে, আগার চাইতে পাছা এবং মাজাটা অনেক ভারী হবে, পায়ের খুর 4টা গোলাপি কালার হবে এবং স্ট্রেট খাড়া থাকতে হবে, এবং এই যে পাগুলো একেবারে মোটা হবে, খাঁটি হবে বাঁশের মতো, এই হচ্ছে ব্যাপার। এবং উলান পালান দর্শককে দেখাও, এই দেখো অবস্থা দেখো, মাশাআল্লাহ। মানে মনে হচ্ছে যে মনে হয় 10-12 লিটার দুধ মনে হয় এখনই হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখনই অবস্থা দেখাও, 4টা নিপুল, হ্যাঁ 4টা নিপুল 4 জায়গায় হয়ে আছে খুবই। এবং এই যে এই সাইড থেকে দেখাও, দুধের গাভী, একটা ভালো গাভী বানাইতে হলে আসলে জাতমান না চিনলে তো হবে না। দেখিস জায়গা কথা এখনই, এই দেখো কি অবস্থা দেখো,
আচ্ছা আচ্ছা, অনেক জায়গা হবে। অনেক জায়গা আল্লাহর রহমতে। দুইটা তো জোড়া করেছেন? হ্যাঁ, দুইটা বাচ্চা জোড়া করেছি বেটা। এই দুইটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায়, এই জোড়াটির দাম কেমন নির্ধারণ করেছেন? এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, যেহেতু এক লটে দিয়ে দিলাম দুইটা বাচ্চায় মনে হয় রাজরানী বাচ্চা। ইনশাল্লাহ যে দর্শক ভাই পছন্দ করে নেবেন তার জন্য মাত্র 75,000 করে 1.5 লক্ষ টাকা নেবো বেটা। দুইটা বাচ্চা 1.5 লক্ষ টাকা দাম হ্যাঁ, রাখছেন? 1.5 লক্ষ টাকা দাম নেবো, কারণ দুইটা বাচ্চা মানে ভাষাই প্রকাশ করা যাবে না, খুব কষ্ট করে মিলাইছি। আল্লাহর রহমতে আমার ভাগ্যতে আল্লাহ মিলাইছে। আমি যে দর্শক ভাইকে দেব এই দুইটা বাচ্চা আল্লাহর রহমতে ওনার বাসায় আল্লাহ যদি সুস্থ সবল রাখে, উনি যদি পরিচর্যা যদি করতে পারে, তাহলে আমি মনে করি যে দুইটা বাচ্চা কিছু না হলে 8 লক্ষ টাকার গাভী হতে হবে, 4 করে। আচ্ছা আচ্ছা। আর দুধ মায়ের রেকর্ড অনেক আছে আমার জানাশোনা, এবং দুধের তো ওলান পালানের অবস্থা দেখালামই এই বয়সের বাচ্চার। তো মোটামুটি কিছু না হলেও 25-30 প্লাস করে দুধ হতে হবে এক একটার। আচ্ছা আচ্ছা, দুইটা 1.5 লক্ষ টাকা দাম রাখছে? হ্যাঁ, দুইটা বাচ্চা যে দর্শক ভাই পছন্দ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে দুইটা বাচ্চা 1.5 লক্ষ টাকা দাম নেবো, ফিক্সড প্রাইস যেটা। এ হচ্ছে ব্যাপার কাকা। এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শক ভাই আসলে দেশে ইউটিউব সার্চ করলেই দেখা যাচ্ছে খালি হলস্টাইন ফিজিয়াম। তো হলস্টাইন ফিজিয়াম কোনটা দর্শক ভাই, যদি এই যে আমি যে বাচ্চা দেখালাম, যে কোনো জায়গায় আমি মানে চ্যালেঞ্জ করব যে 100 বীজের হলস্টাইন ফিজিয়াম বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো বললাম, এরকম বৈশিষ্ট্য দেখি যদি কোনো দর্শক ভাই যদি বাচ্চা ক্রয় করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনি আগায় যাবেন, পিছাবেন না। আর বাচ্চা প্রথমেই কিনতে লাগে যদি উনি যদি প্রথমেই যদি ঠকে যায়, জাত যদি না কিনতে পারে, ঠিক আছে, তাহলে উনি লাভ করতে পারবে না, ওনার লস হয়ে যাবে। কারণ জাত কিনবে, জাতের থেকে মনে করে যে উনি ধীরে ধীরে 1-2 বছরের মধ্যে উনি দুইটা বাচ্চা নিলে দেখা যাচ্ছে যে উনি 2-4 বছরের মধ্যে ওনার বার 10-12টা গরু হয়ে যাবে। কিন্তু জাতের বাচ্চা খুঁজে কিনা লাগবে, হচ্ছে ব্যাপার। টাকা আছে পকেটে, আমি যেটি সেটি দেখলাম, কালো পাকড়া দেখলাম, সাদা পাকড়া দেখলাম, আমি ঘ্যাস করে কিনে নিলাম, আশা নাই দেখা নাই, এটা হবে না। কিন্তু বাচ্চা কিনতে হলে আমি সর্বপ্রথম বলবো যে হলস্টাইন ফিজিয়াম বাচ্চা বাংলাদেশের সর্বোচ্চ, মানে দর্শক ভাই আমার কথা যদি বিশ্বাস না হয়, উনি প্রাণী সম্পদ অফিসে যায় সারি, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবি যে এই হলস্টাইন ফিজিয়াম বাচ্চার কী কী গুণ এবং বৈশিষ্ট্য থাকা লাগবে। তো এই বৈশিষ্ট্যর মধ্যে থাকি যদি দর্শক ভাই এরকম অবস্থায় যদি দুইটা বাচ্চা কি একটা বাচ্চা কি 3টা 5টা যায়নি, যদি অরিজিনাল বাচ্চা যদি চিনি যদি কিনতে পারে, আল্লাহর রহমতে উনি আগা যাবে, পিছাবে না কোনো দিনই। এ হচ্ছে আমার ব্যাপার। তো তাই শেষ কথা ওইটাই বলবো যে দুইটা বাচ্চা দেখালাম, দেশ বিদেশ থেকে যে ভাই দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এরকম জাত মান কোয়ালিটি, জানি না কার ভাগ্যতা আছে কোন জায়গায় যাবে এটা বলতে পারছি না, যে ভাই কিনবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এমন জাত মান কোয়ালিটি বাচ্চা কিনবেন, তাহলে 100-এ 100 আল্লাহর রহমতে আপনি জিতবেন। আর যদি জাত না কিনতে পারে তাহলে আপনি ঠকে যাবেন। এই হচ্ছে আমার কথা দর্শক ভাইকে। দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, দর্শকের মধ্যে আমার নাম্বার বলে দিচ্ছি 01314433062। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, সরাসরি কল করলেও পাবে। দেশ বিদেশে প্রবাসী ভাই যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, যে কোনো টাইমে ফোন দেবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বাচ্চা পৌঁছায় দিয়ে টাকা নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।